আর আমরা ডেবরা টোল থেকে কিছুটা সামনে এগিয়ে এসেছি। পেছনে আমাদের গাড়ি রয়েছে, সোহানও গাড়ির ভেতরে। তো আমাদের নতুন রোড ট্রিপ শুরু হয়ে গেছে। কিছুদিন আগে আমরা আমাদের চ্যানেলে একটি শর্টস ভিডিও আপলোড করি রিগার্ডিং ইলেকশন ডিউটিতে গাড়ি ধরার নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা কয়েকটা ভিডিও ধরে প্রচুর কোশ্চেন পেয়েছি যে নতুন রোড ট্রিপ কবে হবে। তো আজকে ভিডিওটা হচ্ছে সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যে। আসলে কয়েকটা দিন ধরে এত আমরা অকুপাইড হয়েছিলাম যে নতুন একটা রোড ট্রিপ করার কোনো সুযোগই পাচ্ছিলাম না। প্লাস কিছুদিন আগে আমরা ভেবেছিলাম বেরাবো, সব ব্যাগপত্র সমস্ত কিছু রেডি। এন্ড মোমেন্টে আমাদের রাত্রিবেলা ভোর রাত্রে বেরোনোর কথা ছিল, আর দুপুরবেলা একটা এমন ইমার্জেন্সি কাজ পড়ে গেল যার জন্য আমাদের পুরো ট্রিপটাই ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক, এরপরে তো সোহানের এক্সাম শুরুও হয়ে গেছে। সবাই, তোমাদেরও যাদের বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে তারাও তোমরা সবাই রিলেট করতে পারবে যে এখন ফাইনাল এক্সাম চলছে। তো যাই হোক, ওর এক্সাম চলছে, মোটামুটি হয়ে এসেছে। আর কালকে হচ্ছে সোহানের 9 বছরের বার্থডে। তো ওর এই বার্থডে উপলক্ষে আমরা প্ল্যান করেছি যে এই উইকেন্ডে আমরা বেরোবো একটু কাছেই একটা উইকেন্ড ট্রিপে 2 দিনের জন্য। কারণ ওর এরপরে যে এক্সামটা সেটা 10 দিন পরে। তো 10 দিনে একটা লম্বা একটা গ্যাপ আছে, আর অলমোস্ট ওর অনেকগুলো এক্সাম হয়েই গেছে। তো তার জন্য আমরা প্ল্যান করলাম যে ওর বার্থডেটা একটু অন্যভাবে সেলিব্রেট করা যাক। আর তোমরা তো জানোই কলকাতার কাছাকাছি অনেক রিসর্ট আছে যেখানে আমরা যেতেই পারি, কিন্তু মনে হয় একটু ড্রাইভে যাই, একটু লংয়ে যাই, গিয়ে 2 দিন কাটিয়ে আসি, তাহলে সেই বিষয়টা আরও ভালো হবে। তো হ্যাঁ, আমরা এই উইকেন্ডেই আমরা বেরোচ্ছি। মোটামুটি বাড়ি থেকে ধরে নাও 300 কিলোমিটারের মধ্যেই একটা সুন্দর একটা ফার্ম স্টে আমরা সিলেক্ট করলাম, আর সেই ফার্ম স্টেটা বুকিং করেছি 2 দিনের জন্য। তো সেখানে আমাদের হতে চলেছে একটা উইকেন্ড ট্রিপ। তবে সত্যি কথা বলতে স্করপিওন আসার পর থেকে আমাদের সেভাবে লং ট্রিপেই যাওয়া হয়নি। মায়ের কাছে গিয়েছিলাম তারাপীঠে পুজো দিতে, তারপরে এই বলতে পারো যে স্করপিওন নিয়ে একটা লং ড্রাইভ হতে চলেছে, একটা রোড ট্রিপ হতে চলেছে। সো ভেরি মাচ এক্সাইটেড। আর এর পরের ভিডিওটাই তোমরা দেখতে পারবে আমাদের নতুন ডেস্টিনেশনের লং ট্রিপ, তার আপডেট দেওয়ার জন্যই এই ভিডিওটা বানানো। আরেকটা দুটো কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা এর আগের বছরগুলোতে যখন ট্রিপের ভিডিওগুলো আপলোড করতাম আমাদের প্রায়শই প্রচুর কমেন্ট আসতো, কি করে এত ছুটি পাচ্ছেন, কি করে বাচ্চার পড়াশোনা ম্যানেজ করে, কি করে এত ঘুরতে পাচ্ছেন। তো অনেস্টলি সোহানে এতদিন ক্লাস 2 ছিল, আমরা ম্যানেজ করে বেরাতে পেরেছি। বাট এবার ওর যেহেতু ক্লাস 3-তেও উঠে গেছে না, এখন আর পারছি না বেরাতে আর কি। এত ওর পড়াশোনার চাপ, প্লাস উইকেন্ডগুলোতেও যে বেরাবো, উইকেন্ডেও অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকে, ড্রয়িং ক্লাস, গিটার ক্লাস, খেলাধুলা, ফুটবল ক্লাসে যায়। তো এই সমস্ত কিছু নিয়ে না এই বছর সত্যি, আর যখন ও 3-তে উঠেছে আর কি, তারপর থেকে ট্রিপটা একটু হলেও কম হয়েছে। ওই আমাদেরও এখন ওই সামার ভ্যাকেশান, পূজা ভ্যাকেশান ওর ওপরেই ডিপেন্ড করে থাকতে হয়। সো এনিওয়ে হচ্ছে, আগে তোমরা অনেকেই বলতে যে কিভাবে এত সামলে কিভাবে আমরা এত রোড ট্রিপ করতে পারি। সো যতদিন বাচ্চা ক্লাস 2 পর্যন্ত আছে ততদিন কোনো চাপ নেই, ঘোরা যাবে। 3-তে উঠে গেলেই এবার আস্তে আস্তে শুরু হয়ে গেল। আর 2 দিন ভীষণ মজা করব, খুব আনন্দ করব। এত দিন বেরাইনি বলে একদম মনটা উসপুস করছে যে কতক্ষণে বেরাবো। সো পরের ভিডিওটা তোমরা দেখতে একদম মিস করো না। 6.5 hours later. গুড মর্নিং ফ্রম বাড়ি গ্যারেজ। শেষমেশ আমাদের একটা ট্রাভেলের ডেট ফাইনাল হলো। আমরা 2-1 দিনের মধ্যেই বেরিয়ে পড়বো। এটা আমাদের একটা ট্রিপ প্রিপারেশনের মধ্যেই এই ভিডিওটা বানাচ্ছি। এখানে আমি ফুয়েল ইকোনমি দেখাচ্ছি। এটা আমি বেশিরভাগ যেহেতু সিটি আর হাইওয়ে মিলিয়ে চালাই, তো 12.4 পাওয়া যাচ্ছে। আর হচ্ছে ডিএফ এখনও 81% রয়েছে। তো এখান থেকে যেহেতু আমি এখন জঙ্গলপুরের সাইডে যাব, ধুলাগড়ের দিকে যাব, আমার নিজের ফ্যাক্টরি ভিজিটও হয়ে যাবে, প্লাস ডিএফটাকেও আমি 2-3টে 1 লিটারের ডিএফ আমি ক্যারি করব সাথে ফর এমার্জেন্সি পারপাস। তো আমি জঙ্গলপুরে শ্রী অটোমেটিভের একটা মাহিন্দ্রা শোরুম রয়েছে, ওখানেই যাব। ওখান থেকে আজকে ডিএফ কালেক্ট করে তারপর আমি ফ্যাক্টরি ভিজিট করব। তো চলুন, জয় মা জয় গুরু করে আজকে আমাদের দিনটা শুরু করি। জয় গুরু, জয় মা জয় গুরু, জয় মা। আধা ঘন্টা থেকে প্রায় 40 মিনিট মাশাক্কাত করে আমরা এখন বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে উঠলাম। আমি এখান থেকে সোজা ধুলাগড়ের রাস্তা ধরবো। আমি এখান থেকে টোল রোডটা ধরবো, টোল ধরে রাজচন্দ্রপুর টোল পার করে তারপর আমি যাব ধুলাগড়ে। আর এই বাঁদিকে দেখা যাচ্ছে
নপাড়ার এই যে ভ্যাট, পুরো একেবারে এখানেই আমাদের একটা পাহাড় দেখা যায়, গার্বেজের পাহাড়। 80%-এ নেমে এসছে আমার ডিএফটা। আমি ভাবলাম যে ডিএফটা নিয়েই যাই, মানে ডিপিএফ, অ্যাকচুয়ালি কথাটা ডিপিএফ, অনেকে ডিএফ বলে, ডিইএফও বলে, আর ডিপিএফও বলে, অথবা অনেকেই ইউরিয়াও বলে থাকে। তো ওই ডিপিএফ আজকে আমি 1 লিটারের 2-3টে জার নেবো ফর এমার্জেন্সি পারপাস, ওটা রেখে দেবো গাড়িতে। আগে আমি জানতাম যে লরি, গুডস ভেহিকেলস, আমি কিন্তু ছোটো হাতি এগুলোর কথা বলছি না, গুডস ভেহিকেলস যেগুলো বড় বড় লরি, ডাম্পার, এগুলো কলকাতায় ঢোকার একটা সময় ছিল রাত্রি 9টার পর বা 10টার পর, কারণ আমাদেরও অনেক মাল মেটেরিয়াল যায়, সেগুলো কিন্তু কলকাতায় রাত্রি 9টা 10টার পরই ঢোকে। কিন্তু এখন দেখছি বেশ কিছু বড় বড় লরি, ডাম্পার, এগুলো কলকাতায় অহরহ চলছে, আর আমাদের এখানে তো আরেকটু বেশিই চলছে। এগুলো কিভাবে পারমিট পায় বা কিভাবে ছাড় পায়, পারমিট তো ভুল কথাটা বললাম, কিভাবে ছাড় পায় আমার ঠিক জানা নেই। আমি আর কি বলবো, আমি যত বলবো হয়তো আমার মাথা গরম হয়ে যাবে, আরও 2-4টে বাজে কথা বেরিয়ে যাবে, তার থেকে না বলাই ভালো। বললে হয়তো আবার অনেকে কমেন্ট করবেন আপনি এই রাজনীতি, আপনি ওই রাজনীতি। আমি কোনো রাজনীতি করি না ভাই, আমি একজন সাধারণ মানুষ। আমি পরিবার নিয়ে ঘুরতে ভালোবাসি, খাওয়া দাওয়া করতে ভালোবাসি, ভালো আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না। কিন্তু হ্যাঁ, যে পরিমাণে রাস্তায় সমস্যা শুরু হয়েছে, সেগুলো আমার মনে হয় ইমিডিয়েট চেঞ্জ না হলে খুব তাড়াতাড়ি মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। বলতে বলতে আমাদের ম্যানেজার ফোন করেছে, দেখি কি বলে। বলো। না না, আমি এখন সলোপে আছি। বলো। সত্যি বলেছে যে কলকাতার মানুষের একটা নাকি সার্ভেতে, কলকাতার মানুষের ধৈর্য নাকি সারা ভারতবর্ষে সব থেকে বেশি দেখা দিয়েছে। সারা ভারতবর্ষে কলকাতা মানুষের ধৈর্য সব থেকে বেশি, এটা এসছে। এই বলতে বলতে রাজচন্দ্রপুর টোলেও আমরা পৌঁছে গেলাম। এই হচ্ছে রাজচন্দ্রপুর টোল। এখানে আমার অ্যানুয়াল ফাস্ট্যাগ খুব ভালোভাবে কাজ করে, কিন্তু এই টোলটা রিসেন্টলি খুব স্লো হয়ে গেছে। তো রাজচন্দ্রপুর টোল আমরা পার করে ফেললাম। পার করে এখন আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আর এখন আমার ফার্স্ট গন্তব্য অঙ্কুরহাটি থেকে কিছুটা পেরিয়েই হচ্ছে জঙ্গলপুর পড়ে। জঙ্গলপুরের আপনার ওইখানে শ্রী অটোমোটিভের মাহিন্দ্রা সার্ভিস সেন্টার রয়েছে, ওখান থেকে আমি ডিপিএফ নেবো 1 লিটারের 3-4টে, ওখান থেকে নিয়ে ঢুকবো। তো ডিএফ নিয়ে নিলাম, আর ওই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে মাহিন্দ্রা সার্ভিস সেন্টার। এই হচ্ছে শ্রী অটোমোটিভ মাহিন্দ্রা সার্ভিস। কত টাকা নিল আর কি হচ্ছে জিনিসটা, এই হচ্ছে মাহিন্দ্রার ম্যাক্সি ক্লিন জেনুইন ডিজেল এক্সস্ট ফ্লুইড ডিইএফ এইটা, আর পড়লো হচ্ছে 218 টাকা। এটা দিল সুন্দর একটা, আমি রেখেও দিতে পারবো, এটা জাস্ট এখানে লাগিয়ে দেওয়া যেতে পারে। তো আশা করি আর কোনো সমস্যা হবে না। 2 লিটার যেহেতু আমার 80%-এর মতন রয়েছে, তো 2 লিটার নিয়ে নিলাম। কোনো সমস্যা হলে বা ফেরার পথে হোক, যাওয়ার সময় হোক, এটাকে আমরা দিয়ে চলে যাব। মাহিন্দ্রা জেনুইন মানে সার্ভিস স্টেশন থেকেই নিলাম, শ্রী অটোমোটিভ জঙ্গলপুর থেকে। আর এটা নিলাম ফর এনি কাইন্ড অফ এমার্জেন্সি সিচুয়েশন। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে এসে জানলাম, এটা অবশ্যই আপনাদের সবার জানা উচিত, কারণ অনেকেই রয়েছে তাদের স্করপিও এন বা এক্সইউভি 700 এই গাড়িগুলো রয়েছে। তো এইখানে কিন্তু এই দুটো গাড়ির, স্করপিও এন এবং এক্সইউভি 700, এই দুটো গাড়ির সার্ভিস হয় না, কারণ বললো যে ওর জন্য আলাদা সার্ভিস বে লাগে। এখনও পর্যন্ত ওই সার্ভিস বে ওনারা করে উঠতে পারেনি। তো এই দুটো গাড়ি ছাড়া সমস্ত গাড়িগুলোই
ওনারা সার্ভিস করে। যেহেতু এই জায়গাটাও একটু কমার্শিয়াল বেসিস এর উপরে ইয়ে করা, ধুলাগড়, জঙ্গলপুর, এখানে কমার্শিয়াল ভেহিকলের গাড়িগুলোরই বেশি মানে চাহিদাটা বেশি থাকে। তো স্করপিও এন, এক্সইউভি 700-এর মতন একটু প্রিমিয়াম ক্লাসের যে গাড়িগুলো এনারা এখানে এখনও সার্ভিস করেন না। বললো কথাবার্তা চলছে, খুবই শীঘ্রই হয়তো ওনারা এই দুটো গাড়িরও সার্ভিস এখানে চালু করে দেবে। কিন্তু এনি কাইন্ড অফ যদি পার্টস বা রিকোয়ারমেন্ট থাকে এখান থেকে আপনারা নিতে পারবেন। বাট হ্যাঁ, নর্মাল যে স্করপিওটা, যেটা আমাদের S11, S10, S9 এই সমস্ত যে নর্মাল স্করপিওটা, এটা কিন্তু এখানে সার্ভিস হতে আমি দেখলাম। সার্ভিস সেন্টারে ভিডিও করলাম না, দেখতে দেখতে আমি আমার সাইডেও পৌঁছাবো একটু কিছুক্ষণের মধ্যে। তো আবার পরে আপনাদের সাথে কথা হবে। Day 2. তো এই যে এখন সকাল 8:30 বাজে আর আমরা দেবরা টোল থেকে কিছুটা সামনে এগিয়ে এসেছি। পেছনে আমাদের গাড়ি রয়েছে, সোহানও গাড়ির ভেতরে। আর এইবারে আমাদের রোড ট্রিপটা দুর্দান্ত একটা ডেস্টিনেশন। আমরা দুর্দান্ত একটা নেচার স্টেতে থাকছি, আর কোথায় কি করছি, কিভাবে ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি, সাইট সিনমি কি করছি, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন। দুদিনের জন্যই বেরিয়েছি, যদিও বেশি দিনের জন্য সময় পাইনি, 2 রাত্রির জন্য বেরিয়েছি। আর সোহানের বার্থডে উপলক্ষে এটা আমাদের একটা ট্রাভেল। আরেকটা জিনিস যেটা দেখানোর আছে ও বলবে। কিছুদিন আগে আমরা আমাদের চ্যানেলে একটি শর্টস ভিডিও আপলোড করি রিগার্ডিং ইলেকশন ডিউটিতে গাড়ি ধরার নিয়ে। তো শেষ পর্যন্ত সেই দিন আমরা ফার্স্ট দিন যে সমস্যাটা হয়েছিল, আমি পুলিশকে যথাযথ একটা রিজন বলাতে উনি আমাকে ছেড়ে দেন। কিন্তু তার 2 দিন পর আমি আবার কাজের উদ্দেশ্যেই বেরোই, কারণ আমাকে দৈনন্দিন কাজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরোতেই হয়। তো সেই সময় সেকেন্ড হুগলি ব্রিজ পার করার পরই আমাকে আবার ধরা হয়। ধরে আমার গাড়ি সিজ করা হয়, করে আমার গাড়ির সিজার লিস্ট এই যে লেগে গেছে। তো তার মানে হচ্ছে আমার গাড়ির ভোটে ডিউটিতে খাটবে। অনেকেই আমাকে ওই শর্টসটাতে বারবার কমেন্ট করছে যে আপনি রিজনগুলো কি বলেছেন দেখুন। আর ওখানে 8টা, সবাই ভেবেছে 8টা, ওটা 8টা রিজন না, ওটা একটাই রিজন। আমার হয়তো কথাতে একটুখানি বুঝতে অনেকের অসুবিধা হয়েছে, ওটা কিন্তু একটা রিজনেরই আমি কথা বলেছি। আর একটা ব্যাপার হচ্ছে, বারংবার আমাকে বলেছে আপনি রিজনগুলো বলুন, রিজনগুলো কেন বলছেন না। দেখুন, রিজন প্রত্যেক কটা মানুষের নিজস্ব এক একটা সমস্যা রয়েছে। আমি আমার সমস্যাটা বলে কিন্তু সেদিনকে বেরিয়েছিলাম। মানে পুলিশকে যখন বললাম যে আমার কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে, পারিবারিক কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাটা যখন আমি পুলিশকে বলি, পুলিশ সেই ব্যাপারটা সহানুভূতি হিসাবে শোনে এবং সেই ব্যাপারটা তারা গ্রান্ট করে এবং সেই দিন আমাকে ছেড়ে দেয়। কিন্তু পরের দিন আমি সেই সমস্যা বলা সত্ত্বেও ওনারা কিন্তু আমাকে বলল না, আপনাকে গাড়ি দিতে হবে, অন্তত 3 থেকে 4 দিনের জন্য আপনাকে গাড়ি দিতেই হবে। তো আপনাকে আমরা ফোন করে বলে দেবো যে কবে আপনাকে গাড়ি দিয়ে আসতে হবে, কারণ গাড়িটা আমাকেই দিয়ে আসতে হবে, এরকম একটা ব্যাপার। শুধু একটাই কথা বলবো, গাড়ি যখনই ধরবে আপনারা আপনাদের মতন যেটা বেস্ট রিজন মনে করবেন সেটাই দেবেন, আর যেটা ভ্যালিড রিজন সেটাই বলবেন। সেদিনকের শর্টস বানানোর মেন উদ্দেশ্যই ছিল কিন্তু ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করার। তো আপনারাও এখন সতর্ক হয়ে গাড়ি চালাবেন, কারণ বুঝতেই পাচ্ছেন খুবই আসন্ন বিধানসভা ভোট হতে চলেছে। তো সেইভাবেই আপনারা প্রিপেয়ার হয়ে গাড়ি বার করবেন। আর আমাকে দৈনন্দিন কাজে গাড়ি বার করতেই হবে, আমাকে গাড়ি বাড়িতে রাখা সম্ভব নয় আমার পক্ষে, কারণ আমার একটাই গাড়ি। আমাকে আমার ব্যবসাও দেখতে হবে, আমার পরিবারকেও দেখতে হবে, কোনো এমার্জেন্সি ডিউটি আসলে সেটাও আমাকে করতে হবে। তো আমাকে বাড়িতে রাখা সম্ভব নয়, আমি গাড়ি প্রত্যেক দিন বার করব। তো আমি গাড়ি কখন দেবো, কীভাবেই বা দেবো, ভোটের কদিন আগে দেবো, ওনারা সেটা আমাকে বলে দেবে, ফোন করে বলেছে। শুধু একটাই কথা বলবো, যদি গাড়ি রাস্তায় ধরে আপনারা আপনাদের মতন ভ্যালিড রিজন দিয়ে দেবেন। আমাদের রোড ট্রিপ অলরেডি চালু হয়ে গেছে, পরবর্তী রোড ট্রিপের ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেল চোখ রাখবেন।